সোনার নয়, প্লাস্টিকের একটি ট্যাপ লাগাতে খরচা দেখানো হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। নিচের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে শাসক দলকে নিশানা বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে হুলুস তুলুস কাণ্ড দুর্গাপুরে। ঘটনাটা কি এবার সেটা জানা যাক। দুর্গাপুর নগর নিগমের 30 নম্বর ওয়ার্ডের ASB প্লটে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের একটি প্লাস্টিকের ট্যাপ কল লাগানো হয়েছে। আশপাশ এলাকার জলের সংকট মেটাতেই পরিষেবা শুরু হয়েছে দুর্গাপুর নগর নিগম, কিন্তু বিতর্ক তৈরি হয় প্রকল্পের বোর্ডে খরচের অঙ্কর হিসাবে দেখে, যেখানে এই অঙ্কটা প্রায় 3,91,751 টাকা। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে প্রশ্ন তোলেন, একটা প্লাস্টিকের কল লাগাতে এত খরচা। শাসক দলকে ইস্যুতে নিশানা করেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদবের বক্তব্য, এতে কোনো দুর্নীতি নেই, বিজেপি মিথ্যে প্রচার করছে মিডিয়ার আলোয় আসার জন্য। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন তৃণমূল জেলা নেতৃত্ব। সরকারি প্রকল্পের খরচের বহর দেখে একযোগে শাসকের বিরুদ্ধে সুর চড়ালো সিপিআইএম নেতৃত্ব। 100 লাইন 50 লাইন এগুলো আগেই পাতা হয়েছে, এবং এখন নতুন করে যে লেইংয়ের কথা বলে একটা ইউনিট করা হয়েছে এসবি ইন্ডাস্ট্রিজ ঢোকার মুখে, পঞ্চমুখী বালাজি মন্দিরের সেকেন্ড রোডে, আর বাকিগুলো গান্ধীনগর কলোনিতে। এখানে তার যে বাজেট দেখানো হয়েছে এই কস্টিং হতে পারে না, এর মধ্যে অস্বচ্ছতা আছে। এবং এই অভিযোগ আমরা করছি না, সাধারণ মানুষ যারা এটা দেখছেন এই বোর্ডটা দেখে তারাই অস্বচ্ছতার অভিযোগ করছেন, এবং তারাই ফোন করে আমাদের বলছেন। আমরা আপনাদের মাধ্যমেও শুনলাম যে এরকম একটি কলের এখানে পয়েন্ট করা হয়েছে এসবি ইন্ডাস্ট্রিজের ভিতরে, আর 6টি হচ্ছে গান্ধীনগর কলোনিতে। যার বাজেট ঠিক করা হয়েছে এই বাজেট নিয়ে অস্বচ্ছতা আছে। সাধারণ মানুষের জন্য যদি উন্নয়নের কাজ হয়, আর সেই উন্নয়নের কাজে যদি স্বচ্ছতা না থাকে, সাধারণ মানুষ প্রশ্ন তুলবে, এটাই স্বাভাবিক আছে। আর যেহেতু শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর হোক আর পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরেই সরকারের ভরসা সাধারণ মানুষের উঠে গেছে। এই কারণেই প্রতিটা ডিপার্টমেন্টে যে হারে জোচ্চুরি ধরা পড়ছে, এর থেকে মানুষের আস্থা দিন প্রতিদিন কমছে। তাই শুধুমাত্র এই মিথ্যাচার দিয়ে আর এই উন্নয়নের নামে মানুষকে ভাঁওতা দিয়ে এই সরকারটা থাকবে না। সরকারটার পরিবর্তন অবিলম্বে দরকার। আর এই সম্পর্কে জানা নাই, তবে আমি একটা কথা আপনাকে বলছি, এস্টিমেট যখন করেছে তাতে ইঞ্জিনিয়াররা করেছে, এবং যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি আছে আমার মনে হয় সেটা তারাই বলতে পারবে ভালো, ডিএমসি তো বলতে পারে। কারণ আমি এটুকু জানি যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, সেখানে সাধারণ মানুষ যা ডিমান্ড করেছে তার উপরে বিচার করে সরকার টাকা পয়সা দিয়ে কাজটা করে দিচ্ছে। তো এখন কত টাকা এস্টিমেট কি আমার জানা নাই, সেটা আপনারা যদি খোঁজ নিতে চান তো সংশ্লিষ্ট দপ্তরে বা আমাদের যারা ইঞ্জিনিয়ার এটা করেছে এস্টিমেট, তাদের কাছে গেলেই বুঝতে পারবেন। হতে পারে, আমি জানি না, ওটা আমার আইডিয়া নেই। বিরোধীরা ওরা বলুক না, ওদের কি যায় আছে, কি বলা আমাদের কি যায় আছে। একটা এস্টিমেট আছে, তার বেস আছে, পেপারস আছে, ডকুমেন্টস আছে, অমনি করে হয় না। ওকে কি বললে বড় কথা নয়। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তা আপনারা প্রপার জায়গাতে যান, দেখুন জানতে পারবেন, সবই জানতে পারবেন। দেখুন, প্রতিটি মানুষ, প্রতিটি রাজনৈতিক দল তার নিজস্ব কর্ম করে। তৃণমূলও সেই কর্ম করে চলেছে। তৃণমূলের যা কর্ম দুর্নীতি, সেই কাজ ওরা অবিরাম করে চলেছে। একটা জলের লাইন বসাতে 3 লক্ষ টাকার ওপর ব্যয় করা হচ্ছে। মানুষের আবাস যোজনার বাড়ি তৈরি করতে এই এত টাকা ব্যয় করে না সরকার, কিন্তু জলের লাইন করতে এই টাকা ব্যয় করা হচ্ছে। মানুষের করের টাকা, মানুষের ট্যাক্সের টাকা কীভাবে অপচয় করা যায়, এই তৃণমূল দল না থাকলে আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। আমরা বলছি, দুর্গাপুরে যে পৌর বোর্ড রয়েছে সেখানে জলের লাইন নিয়ে গোটা পাড়ায় এই টাকায় জল সরবরাহ করা যেত ফ্রিতে, কিন্তু এই তৃণমূল একটা জলের লাইন তৈরি করতে এই টাকা ব্যয় করছে। আমরা বলছি 2026 সালে যে নির্বাচন রয়েছে, রাজনৈতিকভাবে মানুষ এর যোগ্য জবাব দেবে। উনি যে পোস্ট করেছেন বা বলছেন, আমার মনে হয় ওটা না জেনেই বলছেন, জানেন না। যে দলে গিয়েছেন তো ওখানে তো মিথ্যাবাদের দল, মিথ্যা কথা উনিও শিখে গেছেন বলতে। আর এরপর কোন দলে যাবেন ওটা আগে ভাবুন। কাজটা ডিএমসি নিজের মতন করে আর ভালোভাবে করে, এস্টিমেট হয়, সব কিছু টেন্ডার প্রসেস মেনটেন করা হয়। একটা শুধু কল না, 7টা স্ট্রিট টেপ লেগেছে ওখানে বিভিন্ন এলাকায়। ওখানে কম হলেও 1000 মানুষ বসবাস করেন। ওনার নিজের এলাকা, অনেক দিন উনিও ছিলেন, বড় ছিলেন, কাউন্সিলর ছিলেন, নেতা ছিলেন, নিজে করতে পারেননি। এখন যখন আমরা করে দিচ্ছি ওনার তো জ্বালা হবেই। এলাকায় আমরা তৃণমূল কংগ্রেসের
কর্মীরা করে দিচ্ছে কাজগুলো। আর এই জ্বালাটা লাগবে, ওনার কিছু করার নেই। কাজটা একটা না 7টা টেপ লেগেছে, বিভিন্ন পাইপলাইন লেইং হয়েছে, এক্সটিমেট মেনেই হয়েছে এবং অডিট তো হয়, গভর্নমেন্টের কাজ অডিট তো হয়, যদি এরকম থাকে অডিট দেখবে।